বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আজকে আমরা এই বিষয়ের উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রশ্নে লেখা আছে a+1, a-1, a² + 1 তিনটি বীজগণিতীয় রাশি। আমাদের প্রথম প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল নির্ণয় করো। তাহলে লিখতে পারি প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল। সেটা কি? প্রথম রাশি হচ্ছে a+1, তার সাথে যোগ করব আমরা a-1, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? a আর a যোগ করলে 2a, একের থেকে এক বাদ দিলে বাদ, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 2a, তাই তো? তাহলে প্রথম প্রশ্ন ডান। দ্বিতীয় প্রশ্নতে লেখা আছে রাশি তিনটির গুণফল নির্ণয় করো এবং a = 2 ধরে মান নির্ণয় করো। তাহলে আমরা তিনটা রাশির গুণ করব। তিনটি রাশির গুণ। প্রথম রাশি হচ্ছে a+1 গুণ দ্বিতীয় রাশি হচ্ছে a-1 গুণ তৃতীয় রাশি হচ্ছে a² + 1। একটা বিষয় বলে রাখি, যদি গুণ চিহ্ন নাও দেই তাও কিন্তু গুণই বোঝানো হবে। এখানে আমরা একটা ধাপে ধাপে কাজ করব। প্রথম কাজ করব হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে গুণ করব। a আর a গুণ করলে a², এর সাথে -1 গুণ করলে -a, 1 এর সাথে a গুণ করলে এখানে প্লাস যেহেতু আছে +a, আর 1 এর সাথে -1 গুণ করলে হচ্ছে -1। এই হলো আমাদের নতুন একটা রাশি হলো, তাই তো? এর সাথে আমাদের a² + 1 কে গুণ করতে হবে। তাহলে একটা জিনিস একটু ছোট করি, +a আছে, -a আছে, সুতরাং দুটাকে যোগ বিয়োগ করলে আউট, অর্থাৎ একের থেকে এক বাদ দিলে যেটা হচ্ছে। এখন আমরা যেটা করতে পারি, এখানে আছে a² - 1, এইদিকে আছে a² + 1। এখন এই দুটা রাশিকে যদি গুণ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে a² আর a² গুণ করলে a⁴ +1 এর সাথে a² গুণ করলে +a², -1 এর সাথে a² গুণ করলে -a², -1 এর সাথে +1 গুণ করলে -1। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এই a² আর -a² আউট, অর্থাৎ a⁴ - 1, রাইট? তাহলে আমাদের ক এবং খ ডান। ডান কিন্তু হয় নাই, কারণ এর মান বলছে আবার 2 ধরে মান নির্ণয় করতে হবে। যেহেতু a = 2, সুতরাং প্রদত্ত রাশিটা কি? a⁴ - 1, এর মান হচ্ছে 2 ধরতে হবে, 2, তার মানে 2⁴ - 1। 2⁴ মানে হচ্ছে কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, -1। তাহলে আমাদের উত্তরটা কত হলো? 15। ওকে, এখন আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা পাওয়া গেছে। তাহলে ক এবং খ ডান। গ নাম্বারে লেখা আছে তিনটি রাশির সাথে a⁴1 গুণ করলে এর মান a⁸ - 1 হয়, তা প্রমাণ করতে হবে। তিনটি রাশির সাথে গুণ করতে হবে a⁴ + 1। তিনটি রাশির গুণফল কত ছিল? এই যে আমরা প্রথম খ নাম্বারে আমরা লিখছিলাম a⁴ - 1। তাহলে আমরা লিখতে পারি খ হতে পাই তিনটি রাশির গুণফল, সেটা হচ্ছে a⁴ - 1। এর সাথে আমাদের কি করতে হবে? তিনটি রাশির সাথে a⁴ + 1 গুণ করতে হবে। এখন a⁴ + 1 গুণ করে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে? a⁴ - 1 আর গুণ করবে a⁴ + 1।
একটা বিষয় বলে রাখি, আমরা যারা সূত্র নিয়ে এখনো কাজ করি নাই, এটা করার পরে আমি একটু সূত্রটা নিয়ে আলোচনা করি। এই a টু দি পাওয়ার 4 এর সাথে a টু দি পাওয়ার 4 যদি গুণ করি, a টু দি পাওয়ার 4 স্কয়ার হলো। a টু দি পাওয়ার 4 এর সাথে 1 গুণ করলে তার মানে প্লাস a টু দি পাওয়ার 4। আবার এখানে -1 এর সাথে a টু দি পাওয়ার 4 গুণ করলে মাইনাস a টু দি পাওয়ার 4। -1 এর সাথে +1 গুণ করলে -1। তাহলে কি দাঁড়াচ্ছে? a টু দি পাওয়ার 4, এখানে সূচকের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি হয়, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m গুণ n, রাইট? তার মানে 4 গুণ 8 প্লাস এই a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটুক বাদ, তাহলে আমাদের প্লাস না থাকতেছে -1, রাইট? এখন আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 8 -1। এখন আমাদের যে শর্তটা দিচ্ছে প্রমাণ করতে হবে যে তৃতীয় রাশির সাথে a টু দি পাওয়ার 4 প্লাস 1 গুণ করলে এর মান a টু দি পাওয়ার 8 মাইনাস 1 হয়। প্রমাণ করো। প্রমাণিত। এখন একটা সূত্র নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে একটা বোনাস ম্যাথ, বোনাস অংশ। ধরলাম একটা রাশি হচ্ছে a প্লাস 1 আর একটা রাশি হচ্ছে a মাইনাস 1। এখন আমরা কি করতে পারি? এই a আর a গুণ করলে a স্কোয়ার হয়, আর a আর -1 গুণ করলে -a, +1 আর a গুণ করলে +a, +1 আর -1 গুণ করলে -1। তাহলে কি দাঁড়াচ্ছে? -a + a আউট, অর্থাৎ a স্কোয়ার -1। এটা কিন্তু একটা সূত্র, অর্থাৎ যদি এইরকম থাকে x + 1 x - 1, এর মানে হচ্ছে এই x আর x গুণ করে x স্কোয়ার আর -1, এটাই হলো সূত্র। এখন সিমিলার যদি থাকে, আমরা লক্ষ্য করি এখানে আছে a টু দি পাওয়ার 4 - 1 আর আছে a টু দি পাওয়ার 4 + 1, তার মানে এটা হচ্ছে গিয়ে x + 1 y আবার x - y। তাহলে এখানে আসছে কি সূত্র অনুযায়ী? সূত্রটা অনুযায়ী আসছে কি a স্কোয়ার -1, অর্থাৎ আমরা যদি লিখি এইভাবে x + a x - a, আমরা লিখতে পারবো x স্কোয়ার - a স্কোয়ার। ঠিক তদ্রূপ এখানেও আমরা ডাইরেক্ট লিখতে পারতাম a টু দি পাওয়ার 4 স্কোয়ার -1 স্কোয়ার, এর মানে হচ্ছে a টু দি পাওয়ার 8 - 1। এই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা আস্তে আস্তে গভীরে যাব, তবে এখন পর্যন্ত আমাদের সূত্রের অংশের ব্যবহার নেই বললেই চলে, কিন্তু ধাপে ধাপে সূত্রও আসবে। তো আজকে সৃজনশীল প্রশ্ন আমরা চেষ্টা করলাম বীজগণিতীয় রাশি, গুণ ও ভাগ নিয়ে, যা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে ওপিনিয়ন শেয়ার করতে পারো কী ধরনের অঙ্ক বেশি দেওয়া যেতে পারে। ধন্যবাদ।